নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি একটা প্রবাদ প্রবচনের উপর নতুন ক্লাস করব, গঠিত প্রবাদ প্রবচনের উপর। এটা আগঠিত প্রবাদ প্রবচনের উপর 3 নম্বর ক্লাস, আর টোটাল আমার প্রবাদ প্রবচনের উপর এটা কিন্তু 7 নম্বর ক্লাস। দেখো বন্ধু, তোমরা জানো যে আমি আপ্রাণ চেষ্টা করছি যে প্রত্যেকটা প্রবাদের উৎস কী, কারণ কী, তার ব্যাখ্যাটা কী হবে একবার নিখুঁতভাবে তুলে ধরতে। কেন প্রবাদ প্রবচন তুমি যখন কথোপকথন করবে তখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, বা লেখার যখন দক্ষতার প্রকাশ করবে তখন কিন্তু প্রবাদ প্রবচন জানাটা খুবই বিষয়। বা তোমাকে বাচিক হতে হলে পরে সুন্দর বক্তব্য উপস্থাপন করতে হলে বিভিন্ন প্রয়োজন অনুসারে প্রবাদ কিন্তু তুলে ধরতেই হয়। সেই ক্ষেত্রে কিন্তু এটা জানা একান্ত প্রয়োজন। তাছাড়া আমরা জানি যে প্রবাদ প্রবচন বর্তমানে ক্লাস 11-এ পাঠ্য হচ্ছে, বাংলা মিডিয়ামে এসএসসিতে পাঠ্য, এমএসসিতে পাঠ্য, পিএসসিতে পাঠ্য, ফলে এটা কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবং বন্ধু 2003 আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিই তখন কিন্তু ওই প্রবাদও কিন্তু বাগধারা, যেটা প্রবাদ বাগধারা, সেটা কিন্তু তোমাদের পাঠ্য কিন্তু ছিল। আগে বন্ধু আমি প্রবাদ প্রবচন ক্লাসটা করে নিয়ে পরে বাগধারার উপর, কারণ বাগধারা যেহেতু সহজ বা বইয়ে সাধারণত পাওয়া যায়, ব্যাখ্যা করতে হয় না, তখন তার উপরে যদি ক্লাস লাগে তখন আলাদাভাবে করে দেবো। এবং তোমরা বন্ধু এও জানো যে প্রবাদ প্রবচনে ক্লাস করা থেকে আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্য থেকে প্রত্যেকটা জিনিসকে বোঝানোর চেষ্টা করেছি, কেননা সেখানে বোর্ডার কতটা গুরুত্ব পায় না, বরঞ্চ তুমি যদি বিষয়টাকে ঠিকঠাকভাবে বুঝিয়ে দিতে পারো, ব্যাখ্যা করে দিতে পারো, সেটাই কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষে ভালো হবে। ফলে আমি সেই পথটাকেই কিন্তু বেছে নিয়েছি। যাই হোক বন্ধু, আজ চলে যাব আর গঠিত প্রবাদ প্রবচনের 3 নম্বর ক্লাসে, যেখানে শেষ করেছিলাম এর আগের দিন। তারপর থেকে কিন্তু আমরা পড়াশোনা করব। ফলে আজকের ক্লাসের প্রথম প্রবাদ: আপন ছাগল বেঁধে রাখি, পরের ছাগল হাততালি দিই। বিষয়টা কেমন বলো তো বন্ধু, যে হাততালি দিলে ছাগল কিন্তু দৌড়ে পালায় এবং তাকে ধরতে কিন্তু কষ্ট হয়। নিজে সাবধান হইয়া পরের অনিষ্ট চেষ্টা, যে আপন ছাগল বেঁধে রাখি, ফলে নিজে সাবধান হয়ে আমরা যদি অন্যের ক্ষতি করতে চাই তখন এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। এটা কখনোই করা উচিত নয়, কারণ অপরের ক্ষতি করতে চাইলে সেই ক্ষতি আজ না হোক কাল সেটা তোমার কিন্তু এসে লাগবে। পরটা হচ্ছে আপন ছিদ্র জানে না, পরের ছিদ্র খোঁজে। বিষয়টা কেমন বলো তো বন্ধু, যে নিজের দোষ কেউ দেখে না, লোকে কেবল পরের দোষই কিন্তু দেখে বেড়ায়। মানে সিমিলার প্রবাদ যেটা আছে, যে ছুঁচ বলে চালনি, তোর পিছনে কেন ছেদা। এই প্রবাদটা সিমিলার প্রবাদ। এটা ইংরেজিতে এই প্রবাদটা ব্যবহৃত হয় এভাবে: দ্য পট কলস দ্য ক্যাটেল ব্ল্যাক। পরেরটা হচ্ছে আপন নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা। খুবই জনপ্রিয় একটা প্রবাদ এটা। দেখো, এই যে তোমার আমরা সাধারণত জানি যে খাদা নাক যদি দেখা হয় যাত্রাকালে সেটা অশুভ হয়। এর জন্যে নিজের নাক কেটে অপরের বিদেশ যাত্রায় বাধা দেওয়া, অর্থাৎ নিজের অনিষ্ট করেও কিন্তু পরের অনিষ্ট করার চেষ্টা, এরকম এক ধরনের মানুষ কিন্তু দেখা যায়। যেমন এই তুমি দেখো না, আমি আমার চোখের দেখা, যে আমি নাম উল্লেখ করছি না, এমন আতেল গার্জেন যে অপরকে হয়তো ভাবছে ওকে একটু শায়েস্তা করবো, কিন্তু অপরকে শায়েস্তা করতে গিয়ে নিজেই শায়েস্তা হয়ে যাচ্ছে, অপরকে শায়েস্তা করতে গিয়ে নিজে এমন সিদ্ধান্ত নিচ্ছে যে ভাবা যাচ্ছে না। মানে যাকে বলা হচ্ছে নিজের সন্তানকে পুরো গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিচ্ছে। ভাবতে পারবে না, এমন আতেল গর্জন কিন্তু আছে যে অন্যকে সাহায্য করতে গিয়ে নিজের সন্তানকে বিসর্জন দিচ্ছে। অর্থাৎ দেখবে যে 15-20 বছরের মেয়েদের যে বিয়ে দিয়ে দিচ্ছে, যে অন্যকে সাহায্য করবো আমি বিয়ে দিই। আরে তোর মেয়েটা যে বিপদের সম্মুখীন হচ্ছে এই 20 বছরে বিয়ে করতে গিয়ে, এটা কিন্তু বুঝতে পারছিস না। ফলে কী হচ্ছে, যে নিজের নাক কেটে কিন্তু পরের যাত্রা ভঙ্গ করতে এরা চাইছে। তারপর হচ্ছে আপন পাজি পরকে দিয়ে, দৈবজ্ঞ বেড়ায় মাথায় হাত দিয়ে। বিষয়টা কেমন বলো তো বন্ধু, যে জ্যোতিষী নিজের পঞ্জিকা অন্যের হাতে দিয়ে শেষ দিন মানে দেখার জন্য মাথায় হাত দিয়ে ঘুরে বেড়ায়। মানে কি বলতো, যে নিজের প্রয়োজনীয় বস্তু পরের হাতে দিয়ে কিন্তু প্রয়োজনের সময় কিন্তু অসুবিধা তোমাকে কিন্তু ভোগ করতে হয়। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। পরটা হচ্ছে আপন পাঠা লেজে কাটি। এটা খুবই জনপ্রিয় একটা প্রবাদ। মানে বিষয়টা হচ্ছে নিজের পাঠাকে মাথার দিকে না কেটে লেজের দিকে কাটলেও তোমাকে কেউ কিছু কিন্তু বলবে না। ফলে নিজের বিষয়ে যা ইচ্ছা তা কিন্তু তুমি করতে পারো, তাতে বাধা দেবার কিন্তু কেউ কিন্তু থাকে না। এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়।
পরটা হচ্ছে আপন পায়ে কুড়াল মারা। এটা একটা জনপ্রিয় প্রবাদ, যে নিজের পায়ে যদি কুড়ালে আঘাত করে সেজন্যে অন্য কেউ কিন্তু দোষী নয়। অর্থাৎ জেনে শুনে যদি নির্বুদ্ধিতাবশত কেউ নিজের ক্ষতি করে তখন বলে কিন্তু নিজের পায়ে নিজে কুড়াল মারা। তারপরে হচ্ছে আপন বুদ্ধিতে তর পরের বুদ্ধিতে মরো। বিষয়টা কেমন বলো তো? অর্থাৎ নিজের বুদ্ধি অনুসারে বিবেচনা করে কাজ করলে কার্য সিদ্ধি হয়, আর অন্যের বুদ্ধিতে চললে কিন্তু কার্য নষ্ট হয়। এবং সকল স্থলে এই প্রবাদ যে সফল হবে এর কোনো কিন্তু মানে নেই, এর উল্টোটাও কিন্তু হতে পারে। পরটা হচ্ছে আপন বুদ্ধিতে ফকির হই পরের বুদ্ধিতে বাদশা নই। ব্যাপারটা কেমন বলতো? এমন অনেক লোক আছে যে নিজের গো অনুসারে মানে জেদ অনুসারে চলে সর্বশান্ত হয়, তবুও অন্যের পরামর্শ গ্রহণ করতে কিন্তু সে নিজের অবস্থার উন্নতি করতে কিন্তু চায় না। এই জন্য আপন বুদ্ধিতে ফকির হইতে কিন্তু রাজি। আমি দেখেছি আমার জীবনে কত মানুষকে কত রকম ভালো পরামর্শ দিয়েছি, কিন্তু কেউ পরামর্শ নেয়নি। ওরা ভেবেছে আপন বুদ্ধিতে ফকির হয়েছে, আমার বুদ্ধি নেয়নি, সুতরাং বাদশাও তারা হয়নি। এখন পরে যখন হাত চুলকায় হাত কামড়াবে তখন তারা বুঝবে যে না, সুমন কতটা ঠিক ছিল। পরটা হচ্ছে আপন বেলা আটিসাটি পরের বেলা দাঁত কপাটি। এটাও জনপ্রিয় একটা প্রবাদ। মানে বিষয়টা হচ্ছে নিজের স্বার্থের দিকে বিলক্ষণ দৃষ্টি আছে, পরের মঙ্গল সম্বন্ধে নিতান্ত দাদা সবসময় নিজের কী করে মঙ্গল হবে সেই ভাবনা ভাবে, পরের মঙ্গলের কথা কখনোই কিন্তু চিন্তা করে না। পরটা হচ্ছে আপন বেলা চাপন চোপন পরের বেলা ঝুরঝুরে মাপন। বিষয়টা কেমন বলো তো? যে অনেকে মানে ধরো হচ্ছে ধান চাল মাপবার সময় কী হয়, মাপ যখন নিজে নেয় তখন মাপের যে পাত্রটা বেশ চেপে চেপে ভরে, আর পরকে যখন দেবার সময় হয় তখন আলগা করে মেপে দেয়। অর্থাৎ নিজের দিকে বেশিটা নেয় আর অপরকে কিন্তু সামান্য মাত্র দেয়। এই অর্থে এই প্রবাদটা কিন্তু প্রযুক্ত। পরটা হচ্ছে আপন ভালো পাগলও বুঝে। এটা একটা জনপ্রিয় প্রবাদ, যে অর্থাৎ যার সামান্য মাত্র জ্ঞান আছে সে নিজের স্বার্থটাই কিন্তু আগে দেখে। পরটা হচ্ছে আপন মান আপনি রাখো কাটা কান চুল দিয়ে ঢাকো। বিষয়টা কেমন বলো তো? ধরো কোনো দুষ্কর্মের জন্য কান কাটা গেলে সেই কাটা কান চুল দিয়ে কিন্তু ঢেকে রাখার মানে একটা নিজের মান সম্মান আপনি রক্ষা করার কিন্তু একটা চেষ্টা করা হয়। অর্থাৎ ঘরের কুৎসা বাইরে প্রকাশ করতে কিন্তু কখনোই নেই, কিন্তু এটা কে কার বোঝে। ইংরেজিতে এই যে প্রবাদটা ব্যবহৃত এর পরিপ্রেক্ষিতে সেটা হচ্ছে ডোন্ট ওয়াশ ইয়োর ডার্টি লাইন্স বিফোর দ্য পাবলিক। অর্থাৎ আপন মান আপনি রাখো। পরে হচ্ছে আপন হাত জগন্নাথ। এটাও জনপ্রিয় প্রবাদ, মানে কাউকে কিছু দিতে হইলে জগন্নাথের ন্যায় হস্তহীন বা ঠুটো হওয়া খুব বলছে কৃপণতার স্থলে এই প্রবাদ ব্যবহৃত হয়। অর্থাৎ জগন্নাথের হাত নেই তাই সে কাউকে কিছু দিতে পারে না, তাই কাউকে কেউ যদি কখন না দেয় খুব কৃপণ অর্থে এটা কিন্তু বলে যে আপন হাত জগন্নাথ। মানে জগন্নাথের ন্যায় মানে তোমাকে মানে কিছু দিতে হলে পরে জগন্নাথের ন্যায় হস্তহীন হওয়া মানে হচ্ছে খুব কৃপণ অর্থে কিন্তু এটা বোঝানো হয়েছে। তাহলে আপনার আপনি আর তোর আর কোপনি। বিষয় কি বলতো? যে ডোর কৌপিনধারী সন্ন্যাসীর ন্যায়, মানে অন্য লোকের সম্বন্ধে ভাবনা চিন্তা না করা, মানে কেবল নিজেকে নিয়েই কিন্তু চিন্তা করার অর্থে এটা ব্যবহৃত হয়। পরে হচ্ছে আপনার কিছু নয় জগৎ কেবল মায়াময়। মানে সংসারে নিজের বলতে কেউ বা কিছু নেই, কারণ গোটা জগৎটা কিন্তু মায়াপূর্ণ, সবাই নিজের স্বার্থের পিছনে কিন্তু ছোটে। যতক্ষণ নিজের স্বার্থ আছে ততক্ষণ আছে, যখন নিজের স্বার্থ চরিতার্থ হয়ে যাবে তখন সে কিন্তু তোমাকে আর চিনবে না। পরটা হচ্ছে আপনার ছাগল লেজের দিক থেকে কাটি, মানে যে আগে প্রবাদটা বলেছি যে আপন পাটা লেজে কাটি, তারই একটা সিমিলার। পরটা হচ্ছে আপনার ছেলেটি খায় এতটি বেড়াই যেন বলছে লাটিমটি, পরের ছেলেটা খায় এতটা বেড়াই যেন বাঁদরটা। মানে বিষয়টা কেমন বলো তো বন্ধু? যে নিজের ছেলে অতি অল্প মাত্রায় খায় এবং ঘুরঘুর করিয়া লাটিমাটির ন্যায় বেড়াইয়া কেমন আনন্দ দেয়, আর অপরের ছেলেটি রাক্ষসের মতো যেন বেশি খায়, বাঁদরের মতো যেন লাফালাফি করে বেড়ায়। আসলে মন্দ হইল নিজের বস্তুটি নিজের কাছে ভালো দেখায়, আর ভালো হইলেও পরের বস্তুটি মানে তোমার নিজের কাছে কিন্তু খারাপ দেখায়। এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। পরটা হচ্ছে আপনারটা সবাই বড় দেখে, মানে হচ্ছে কি নিজের বস্তু নিজের চোখে সবসময় বড় হয় এবং মূল্যবানই মনে হয়, আর অন্যের বস্তুটা ছোট হয় এবং অমূল্যমও কিন্তু মনে হয়।
পট হচ্ছে আপনার ঢাকা থাক পরের বিকিয়ে যাক, মানে বিষয়টা হচ্ছে পরের অনিষ্ট হয় হোক, নিজের স্বার্থ যেন বজায় থাকে, এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে আপনার পায়ে আপনি কুড়োল মারা, মানে হচ্ছে জেনে শুনে নিজের সর্বনাশ করা, এর আগে বললাম, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। পরটা হচ্ছে আপনার বিড়াল পত্তি পায় না। আপনার বিড়াল পত্তি পায় না মানে কি, মানে যার নিজের খাওয়ার সংস্থান নেই তার পক্ষে পরের সাহায্য করা কিন্তু অসম্ভব, মানে নিজেই খেতে পাচ্ছি না, অন্যকে আমি সাহায্য করব কি করে। পরটা হচ্ছে আপনার বেলা 5 কড়াই গন্ডা, মানে কি সাধারণত 4 কড়াই কি হয়, গন্ডা হয় 4টে জিনিসে, কিন্তু নিজের হিসাব বুঝে লইবার সময় 5 কড়াই গন্ডা ধরা হয়, অর্থাৎ বেশি করিয়া লয়, অর্থাৎ নিজের স্বার্থটা সবসময় প্রত্যেকটা মানুষ কিন্তু বুঝে নিতে চায়। পরটা হচ্ছে আপনার বেলায় 6 কড়াই গন্ডা, পরের বেলায় 3 কড়াই গন্ডা, মানে হচ্ছে নিজের জন্য সুবিধাজনক ব্যবস্থা করা আর অন্যের হচ্ছে তার বিপরীত করা, এই অর্থে ব্যবহৃত হয়। পরটা হচ্ছে আপনার মতো জগৎ দেখা, মানে হচ্ছে নিজে যেমন জগতের সকল লোককে কিন্তু তেমন মনে হয়, ভালো লোক সকলকেই ভালো মনে করে, আর যে মন্দ লোক সে সকলকে কিন্তু মন্দই মনে করে, এই জন্য সংস্কৃতে বলা হয় আত্মমান্যতে জগত। পরেরটা হচ্ছে আপনার মান আপন হাতে বা নিজের কাছে, বিষয়টা কেমন বলো তো, যে নিজের মান রেখে চলতে পারে সকলেই তাকে কিন্তু সম্মান করে, আর তার যদি বিপরীত ঘটে তাহলে সকলের কাছে সে কিন্তু অসম্মানের পাত্র হয়। পরটা হচ্ছে আপনি গেলে বলছে ঘোল পায় না, চাকরকে পাঠায় দুধের তরে, মানে হচ্ছে এরই সিমিলার প্রবাদ যেটা আছে মনিব গেলে ঘোল পায় না, যেটা তোমরা জানো যে আপনি গেলে ঘোল পায় না, চাকর অর্থাৎ নিজেই পাত্তা পাচ্ছে না, সেখানে তার থেকে নিম্ন মানে অন্য কাউকে কিন্তু পাঠাচ্ছে পাত্তা নেওয়ার জন্যে, সেটা কখনোই কিন্তু সম্ভব নয়। পরটা হচ্ছে আপনি ঠাকুর ভাত পায় না, শঙ্করাকে ডাকে, মানে কি যার নিজেরই খাওয়ার সংস্থান নেই তার আবার খাইবার জন্য অপরকে ডাকা নির্বুদ্ধিতার কাজ, যাতে নিজেই খেতে পায় না আবার অন্যকে খাওয়ার জন্য কিন্তু ডেকে আনছে, তাহলে কতটা বোকামি ভাবো। পরটা হচ্ছে আপনি বড় ভালো তাই লোককে বলে কালো, মানে বিষয়টা হচ্ছে যে ব্যক্তি নিজের মন্দ স্বভাব জানিয়েও অপরের স্বভাবে নিন্দা করে তার সম্বন্ধে এই প্রবাদটি কিন্তু বিদ্রূপ অর্থে কিন্তু ব্যবহৃত হয়। তবে পড়ানোর মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলে দৌড়ে দৌড়ে পৌঁছে দেয় পুণ্যের কাজ, তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বালাক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর কিন্তু আপডেট পেতে। পরটা হচ্ছে আপনি বাঁচলে বাপের নাম, খুবই একটা জনপ্রিয় প্রবাদ, যে তোমরা যেন নিজে কোনো উপায়ে বেঁচে থাকতে পারলে পিতৃপুরুষের নাম কিন্তু বজায় থাকে, নিজে মরে গেলে তোমার পিতৃপুরুষের নাম কি করে বজায় থাকবে। এর সিমিলার প্রবাদ যেটা ব্যবহৃত হয় যে চাচা আপন প্রাণ বাঁচা কিংবা আত্মরক্ষে ধর্ম, এটারই কিন্তু ইংরেজি প্রবাদ যেটা ব্যবহৃত হয় যে সেলফ প্রিভেনশন ইজ দ্য ফার্স্ট ল অফ দ্য নেচার, অর্থাৎ নিজেকে রক্ষা করা হচ্ছে প্রথম আইন। পরটা হচ্ছে আপনি যেমন জগৎ দেখি তেমন, মানে কি যে নিজে দুশ্চরিত্র সে অপর সকলকে দুশ্চরিত্র মনে করে, মানে যে যেমন কোয়ালিটির লোক সে তেমনই ভাববে, অর্থাৎ আমি ভালো হলে অপরকে ভালো আর অপর যদি দুশ্চরিত্র সে অন্যকে দুশ্চরিত্র মনে হবে। এই সমাজে এই পরিমাণ লোকের পরিমাণে কিন্তু বেশি, মানে সবাইকে খারাপ চোখে দেখাটাই মানুষের স্বভাব, যেটা সংস্কৃততে বলছে আত্মবৎমান্যতে জগত। পরটা হচ্ছে আপনি রইলেন ডর পানিতে, মানে ভর পানিতে পোলারে পাঠাইলেন চর, মানে হচ্ছে এটা হচ্ছে কী বলতো, এটা একটা গল্প আকারে বলি বিষয়টা, যে জনৈক একটা পূর্ববঙ্গবাসী মানে পশ্চিমবঙ্গে এসে এক পুকুরে স্নান করতে নেমেছিল। এবার পুকুরের ঘাটের জলে কয়েকটা গাংদারা মাছ কিন্তু ভাসিতেছিল, ফলে ওই লোকটি কী করলো, তাদেরকে কুম্ভীরের বাচ্চা মনে করে বলল আপনি, অর্থাৎ কুমির নিজে গভীর জলে থাকিয়া ছেলেদের চরে পাঠাইয়াছে, অর্থাৎ ঘাটে কেহ নামিয়াছে কি না দেখিতে পাঠাইয়াছে, ফলে খুব দ্রুত কুমিরের আগমন কিন্তু ঘটতে পারে, এই ভয়ে লোকটি কিন্তু জলে না নেমে কিন্তু সেখান থেকে কিন্তু চলে যাওয়ার কিন্তু চেষ্টাটা করছে, এই অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। পরটা হচ্ছে আপনি শুতে জায়গা পায় না শঙ্করাকে ডাকে, বললাম এর আগে, মানে বিষয়টা যার নিজেরই থাকিবার স্থান নেই তার পক্ষে অন্যকে থাকার জন্য ডেকে আনা সত্যি একটা বোকার লক্ষণ। পরে হচ্ছে আপ ভালো তো জগৎ ভালো, একটা জনপ্রিয় কথা, যে নিজের মন ভালো হলে সকলকেই হচ্ছে ভালো বলে মনে হয়।
পরটা হচ্ছে আপরুচি খানা পর রুচি পর না, এটা একটা জনপ্রিয় কথা যে নিজের রুচি অনুসারে সবসময় আহার করতে হয় আর অন্যের রুচি অনুসারে সবসময় জামা কাপড় পরতে হয়, মানে কি অন্যের চোখে যাতে ভালো দেখায় সেইভাবে বেশভূষা করবে, এরকম একটা প্রবাদ। কিন্তু এটা আড়ম্বরে পরিণত হয়ে গেছে বর্তমানে, অর্থাৎ লোক দেখানোটা হচ্ছে এটা এখন হয়ে গেছে, এটা কিন্তু কখনোই হওয়া উচিত নয়। পরটা হচ্ছে আবর্তাতি গোবর খায় স্ত্রী বাক্যে মরতে যায়। বিষয়টা কেমন বলো তো, যে আগে তন্তুবাই জাতি মানে যারা তাঁত বুনতো তারা কিন্তু খুবই নির্বোধ ছিল, এমনকি এদের সাধারণ জ্ঞান পর্যন্ত কিন্তু ছিল না। মানে এরা কি করত, যে উলুখড়ের জঙ্গলে জল মনে করে তন্মধ্যে সাঁতার দিত, এরকম একটা কাজ করত। এই জন্য এই প্রবাদটি নিতান্ত নির্বোধ লোক অর্থে কিন্তু ব্যবহৃত হয়, যে আবর্তাতি গোবর খায়। পরটা হচ্ছে আবাগের বেটাপুত, মানে আবাগের মানে হচ্ছে অভাগ্যের বা হতভাগ্যের, মানে বাক্যটি সাধারণত গালিগালাজ অর্থে ব্যবহৃত হয়। তারপরটা হচ্ছে আবালে নোয়ালে বাস করে টাস টাস, মানে এটা কি বলতো, যে কাঁচাই নয় না বাস, অর্থাৎ কাঁচা বাসকে যদি তুমি নিচু করানোর চেষ্টা করো আবালে তখন কিন্তু নিচু হবে, কিন্তু পেকে গেলে কিন্তু তখন কিন্তু টাস টাস আওয়াজ হবে, তখন কিন্তু আর হবে না। অর্থাৎ যখন যেটা প্রয়োজন তখন সেটা করে রাখা। পরে হচ্ছে আমড়া গাছে আম হয় না, ব্যাপারটা কেমন বলতো, আমড়া গাছ আমড়াই ফলে, আম ফলবে না, আম গাছে আমি ফলবে, আমলা ফলবে না। আসলে কি যার স্বভাব মন্দ তার নিকট কখনোই সদ্ব্যবহার কিন্তু আশা করা যায় না। এর সিমিলার ওয়ার্ড যেটা ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে ইউ বলছে, মানে ইংরেজিতে যেটা ব্যবহৃত হয়, ইউ ক্যান নট মেক এ সিল্ক বলছে পার্টস আউট অফ এ সোস ইয়ার। দেখুন তো আর দুটো প্রবাদ বলে আজকের ক্লাসটা শেষ করব। পরবর্তী ক্লাসে আয়ের উপর আরেকটা ক্লাস দিয়ে তখন কমপ্লিট ক্লাসের দিকে কিন্তু যাব। দেখুন হচ্ছে আম না পেয়ে আটি চোষা, মানে কি সার বস্তুর অভাবে অসার বস্তু উপভোগ করার একটা চেষ্টায় মানুষ বাধ্য হয়, ভালোটা না পেলে তখন খারাপটা নিয়েই টানাটানি করে। আজকের শেষ প্রবাদ দেখো বন্ধু, আম শুকালে আমসি যৌবন ফুরালে কাঁদতে বসি, মানে কি আম শুকিয়ে গেলে তার থেকে কি আমসি হয়, মানে আমের যেমন আর তেমন আদর থাকে না, তেমনি স্ত্রীলোকের যৌবন কাল অতীত হইলে তার আর সেইরূপ কিন্তু আদর থাকে না। অর্থাৎ আম শুকিয়ে গেলে যেমন আমকে কেউ আর আদর করে না, ঠিক তেমন স্ত্রীলোকের যৌবনটা যদি শুকিয়ে যায় বা যৌবনটা যদি শেষ হয়ে যায় তখন তার কিন্তু আর এই সমাজে কদর থাকে না, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। আশা করছি বন্ধু আজকেও প্রবাদ প্রবচনের উপর 7 নম্বর ক্লাসে একটা তত্ত্ব সমুদ্র এবং মনোমুগ্ধকর ক্লাস তোমাদের উপহার দিতে পেরেছি। তারপরে বন্ধু কোনো জায়গায় কোনো সমস্যা থাকলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্স থেকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি যত সম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।